পেঁপে খেতে অনেকের ভালো লাগে না, তার মানে পেঁপের তরকারি অনেকের মুখে স্বাদ লাগে না। কিন্তু আজকে রান্না করব সেই পেঁপে দিয়েই গরুর মাংসের তরকারি। তো চলেন দেরি না করে শুরু করে দেই। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হলেই তাতে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর এক টুকরো এলাচ। এবার দিয়ে দিলাম পাতলা করে কাটা কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো আস্তে আস্তে লালচে হয়ে আসছে, এই সময়টা একটু ধৈর্য ধরতে হয়। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা, শাহি জিরা আর রাঁধুনির মশলা বাটা। সবকিছু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এক বাটি মশলা মেশানো পানি ঢেলে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, প্রতিটা 1 চামচ করে। মশলাটা যত ভালো কষানো হবে রান্না তত সুস্বাদু হবে। মশলা কষানো হয়ে গেলে এবার আবার অল্প পানি দিলাম। পানি দিয়ে আবার দিয়ে দিলাম যেন সব মশলা ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। এবার হচ্ছে আসল নায়ক, কেটে রাখা গরুর মাংস। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, প্রতিটা টুকরো যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এখন ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা পেঁপে। পেঁপেটা মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম, কারণ গরু মাংসে যদি পেঁপে দেই তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে দেখি কি সুন্দর রং আর গ্রান। একবার এড়ে দিলাম, দেখলাম মাংস গরম হয়ে গেছে, পেঁপেও একদম সিদ্ধ হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে, মানে বুঝে নিতে হবে তরকারি একদম রেডি। চুলা বন্ধ করে থামিয়ে নিলাম। গরম গরম পেঁপে দিয়ে গরুর মাংসের তরকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।